এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর দিকে অনেকটা রণক্ষেত্রের মতো অবস্থায় পরিণত হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু বিপুল পরিমাণে আর্মি রয়েছে এবং এখান দিয়ে একটি গলি প্রবেশ করেছে, যে গলির ভিতরে ছাত্র জনতার যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন। পাশাপাশি আমি যদি একটু সামনের মেন সড়কে দেখাতে চাই, সেখানে সামনের অংশে যেমনটি দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন। তার আরেকটু সামনেই মূলত ছাত্র জনতারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা এখান থেকে হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন, সীমিত অংশ দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ধানমন্ডি ৩২-এর দিকে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চারপাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে রয়েছেন এবং তাদের তৎপরতা কিন্তু আমরা শুরু থেকে লক্ষ্য করে আসছি। যেমনটি এই মুহূর্তে দেখছিলেন যে ধানমন্ডি ৩২-এর যে আশপাশের সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে এবং ধানমন্ডি ৩২-এর এই দিকটাতে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে অংশটুকু পুলিশ, আর্মি, বিজিবি সহ র্যাব সদস্য দ্বারা ঘিরে রাখা হয়েছে, তার আশপাশের যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গাতেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতারা কিন্তু অংশ নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখান দিয়ে কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রতিটি জায়গায় কিন্তু বিপুল পরিমাণে আর্মি সদস্য সহ অন্যান্য পুলিশ, বিজিবি, র্যাব তাদের উপস্থিতি কিন্তু রয়েছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের ভেতরে পাল্টা ধাওয়া হয়েছে, অর্থাৎ আর্মি কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সামনের অংশে নিয়ে গিয়েছেন, অর্থাৎ সামনের দিকে সরিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পরপর কিন্তু পর্যায়ক্রমে ইট পাটকেল নিক্ষেপও কিন্তু হয়েছে এবং এখনো কিন্তু আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি যে আর্মি সদস্যরা কিন্তু সড়কের মাঝখানের অংশে কিন্তু তারা রয়েছেন। তাদের অবস্থা কিন্তু কঠোর হচ্ছে, প্রতিনিয়তই কিন্তু তারা এই দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু আর্মির সদস্যরা রয়েছেন এবং তার আরেকটু সামনে এগিয়ে গেলেই কিন্তু সেখানে আমরা সাধারণ ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি, তারা অবস্থান নিয়ে কিন্তু সামনের অংশে দাঁড়িয়ে রয়েছেন। কিছু এই সীমিত কিছুক্ষণ পূর্বে তাদের ভেতরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং তাদেরকে সীমিত বল প্রয়োগ করে কিন্তু সামনের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সরিয়ে দেওয়ার পরে এখনও কিন্তু তারা তাদের অবস্থান ছেড়ে চলে যাননি, তারা কিন্তু এখনও সম্মুখ অংশে রয়েছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা একের পর এক মিছিল দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি শুধুমাত্র এই সড়কেই না, আমার অপর প্রান্ত প্রতিটি পাশেই কিন্তু ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং মাঝখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং সামনেই দেখতে পাচ্ছেন যে আর্মি সদস্যরা রয়েছে, তারা সেটি প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এবং আমি যদি একটু উঁচু করে দেখাই, সামনের অংশে কিন্তু শিক্ষার্থী এবং যেমনটি বলছিলাম যে শিক্ষার্থী এবং সেই সাথে যেমনটি দেখছেন যে একজন ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু পুশ আপ দিচ্ছিলেন সেনাবাহিনীর ঠিক সামনের অংশে। এবং সড়কে আগুন জ্বালিয়ে রেখেছে একজনকে। আমরা দেখছি যে রাস্তার মধ্যে কিন্তু তিনি আসলে বডি আপনি যেখানে চাইছেন ওখানে আপনি আমি তো পুরো পারমিশন দিচ্ছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর এই সড়ক কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে এবং সেখানে প্রশাসনের যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন এবং সামনের অংশে কিন্তু আমরা আর্মি সদস্যদের দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছিলেন। সামনে আমরা ছাত্র জনতার অংশ কিন্তু দেখতে পাচ্ছি।
আসলে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ছাত্র জনতার লোকজন কিন্তু এখানে যে এই দেশটা একদম নিরাপত্তা আমরা স্টুডেন্ট নিরাপত্তা পাচ্ছি না, কেন পাবো না? আমরা এই দেশটা স্বাধীন করছি, আমরা ছাত্ররা ছাড়া এই দেশটা স্বাধীনতা হয় নাই, কেন হয় নাই? আরো কিছু কিছু আছে যে আপনার এই যে পুলিশ লীগ আছে, কিছু কিছু আপনার আপনারা কি ধানমন্ডি ভাঙতে আসছেন? হ্যাঁ, অবশ্যই ভাঙবো, কেন ভাঙবো? আমরা ভাঙবো, 100 বার ভাঙবো। আমরা এই 32 এই ধানমন্ডি এই মুজিবের বাড়ি আমরা এই ধানমন্ডি একটু মিলিয়ে দিতে চাচ্ছিলাম। যেমনটি শুনছিলেন ছাত্র জনতার পক্ষ থেকে তারা কিন্তু কথা বলছিলেন যে বিকেল থেকে কি হয়েছে সে সম্পর্কে কিন্তু তারা বলছিলেন। আমরা এই পাশে কিন্তু আর্মি সদস্যদের দেখতে পাচ্ছি, দুটি সড়কেই কিন্তু তাদের বিপুল উপস্থিতি এই মুহূর্তে রয়েছে। আমরা দুপাশের সড়কেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, এখানে আর্মি সদস্যদের উপস্থিতি রয়েছে এবং সামনের অংশেই কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আছে। আপনার বার্তার দালালি করেন না, আপনারা কেন স্বৈরাচারকে বাড়া দিচ্ছেন? স্বৈরাচারকে কেন বাড়া দিচ্ছেন? আমরা আমাদের জায়গায় আছি, আমাদের অঙ্গীকার 32 আমরা ভাঙবো আজ না হয়তো কাল 32 আমরা ভাঙবো। মুজিববাদের খবর আমরা দিব। মুর্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা যতক্ষণ পর্যন্ত 32 সম্মুখে না যেতে পারি আজকে সারা রাত এখানে থাকবো, তারপর আমরা 32 আগুন জ্বালিয়ে বন ঠান্ডা করে তারপর এখানে আসবো। কারণ শুধু আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে সেই 3টা থেকে আমাদের উপরে হামলা করা হচ্ছে, সেই স্বৈরাচারী কায়দায় সাউন্ড গ্রেনেড কেন হচ্ছে, কেন আমার ভাইদেরকে আহত করা হচ্ছে? এই জবাব সেনাবাহিনী দিতে পারবে, সেনাবাহিনী দিতে পারবে এই জবাব। 32 রক্ষার দায়িত্ব তাদেরকে দিয়েছে। 32 এর মাটিতে বাকশাল কায়েমের মাধ্যমে যেই 32 এর মাটিতে ফ্যাসিবাদের কায়েম হয়েছে, যেই 32 এর মাটিতে স্বৈরাচারের সূচনা হয়েছে, যেই 32 কে ধ্বংস করে আমাদের বাংলার মাটিতে ফ্যাসিবাদের কবর রোজালে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ নিদর্শনটুকু এখানে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী হাসিনা এবং তার বাবা বাংলাদেশের যে গণতন্ত্রের কবর রচনা করেছিল, আমরা এই 32 নম্বর বেয়ে টুকরো টুকরো করে দিয়ে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। রক্ত আরো দেব, রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। দর্শক যেমনটি বলছিলেন যে এখানের অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতা তারা তাদের প্রতিক্রিয়ার কথা বলছিলেন এবং ধানমন্ডি 32 নিয়ে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটি কিন্তু তারা জানালেন এবং সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সড়কে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের উদ্দেশ্যেও কিন্তু ছাত্র জনতা কথা বলেছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা রণক্ষেত্রের মতো পরিণত হয়েছে এবং একপাশে ছাত্র জনতা এবং একপাশে আর্মি সদস্যরা এই মুহূর্তে রয়েছেন, পাশাপাশি সড়কের ওই পাশটাও চারপাশেই একই অবস্থায় রয়েছে, সব জায়গাতেই আর্মি এবং পুলিশ বিজিবি র্যাবের সদস্যরা রয়েছেন, পাশাপাশি তার আশপাশের জায়গাগুলোতেই মূলত সাধারণ ছাত্র জনতারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
এই 32 আগুন না দিয়ে আমরা যাবো না। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।